ভেনিস, ইতিহাসের বিখ্যাত ভাসমান নগরী। ফেলে আসা সাম্রাজ্যের গর্বের প্রতীক, ইট কাঠ পাথরে মোড়া জলাভূমির বিস্ময়কর সুন্দরী। হাজারো পর্যটকের মোহ, শিল্প সাহিত্য, আভিজাত্যের শ্রুতিমধুর শায়রি। কত ঘুণে ধরা নরক ইতিহাস, কত বিজয় ভরা স্বপ্নজয়ের ডায়েরি, কত প্রেম, কত মোহ, কত লাবণ্যে ভরা সভ্যতার শিখরে। ভাসমান ভেনিস আজ ডুবন্ত নগরী। ইতালির ভেনিস সফরে আপনাদেরকে জানাই স্বাগতম। পৃথিবীর বিখ্যাত নগরী ভেনিস থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের সকালে রোদ মাখায় পরিবেশে ওই যে ওই পাশে আমাদের হোটেল থেকে ঘুম শেষে নিচে নেমে ওই পাড়ের একটা ক্যাফে থেকে নাস্তা সেরে এখন বের হচ্ছি ভাসমান নগরী ভেনিসের পথে। ঝকমকে রোদেলা দিনে বিখ্যাত ভাসমান ভেনিস নগরীকে ঘুরে দেখব। ট্রাম বা বাস ধরে এই অঞ্চল থেকে যাত্রা শুরু করছি সে পথে। চয়ন কথা না বাড়িয়ে আমাদের আজকের দিনটা শুরু করি। আমরা হেঁটে আগের স্টপে যাই, ওখান থেকে আমরা টিকিটটা কিনে ওখানে স্টপ থেকে আমরা উঠে যাবো। ভেনিসের ট্রামওয়ে ধরে আপনি চাইলে শহরের অনেক দূর দূরান্তের অঞ্চল থেকে সোজা ভাসমান নগরী যেতে পারেন। আপনি জানেন, ভেনিস কিন্তু শুধু জলের ওপর ভাসমান একটি নগরী না, বরং এই অঞ্চলের ব্যাপ্তি ডাঙায় বেশি। জনসংখ্যার চাপটাও কিন্তু মূল ভূমিতেই। আজ আমাদের কাছে 1.5 ইউরো করে 75 মিনিটের বাস ট্রাম কার্ড আর 9 ইউরো করে 75 মিনিটের জন্য জলপথ সহ পাবলিক ট্রান্সপোর্টের কার্ড আছে। নগর, জলাভূমি আর কিছু শ্যামল সবুজের দৃশ্য দেখতে দেখতে আমরা আধা ঘন্টার পথ ঠেলছি। Hi, that's where you buy the tickets? চলে এসেছি বিখ্যাত ভেনিসের ভাসমান শহরে। আসার পরে যেখানটাতে থামলাম এটা হচ্ছে পিয়াজ্জালে রোমা। এই অঞ্চলটা হচ্ছে যে একটা চত্বরের মতন, যে চত্বরে ভেনিসের যে ঐতিহাসিক শহরের যে জনপ্রিয় অঞ্চলগুলো অর্থাৎ ওই পাশটাতে তার সঙ্গে এ পাশের কিছু অঞ্চলে একটা সংযোগ স্থাপিত হয়েছে। এই যে আমার সাথে যে টিকিটটা আছে, এই টিকিটটা হচ্ছে ভাপোরেতোর জন্য। ভাপোরেতো হচ্ছে এখানকার ওয়াটার বাস বলছে, যে বাসে আপনি ধরেন যে একবার যখন ট্যাপ করে ঢুকবেন 75 মিনিটের জন্য এই টিকিটটা কিন্তু অ্যাক্টিভেটেড থাকবে। এই 75 মিনিটের ভিতরে যদি আপনি আরেকটা ওয়াটার বাসে উঠেন তাহলে আপনি সেই টিকিটটা কিন্তু আবারও ব্যবহার করতে পারবেন, নতুবা আপনাকে কিন্তু নতুন করে কিনতে হবে। তো এটা কিন্তু খরচ পড়েছে 9 ইউরো, অর্থাৎ বাংলাদেশি টাকায় 1000 টাকার কিছু বেশি। এখানে টিকিট পয়েন্ট দেখা যাচ্ছে, ওগুলা থেকে আপনি টিকিট কেটে আপনি হয়তো ভিন্ন ভিন্ন দিকে যাত্রা করতে পারছেন। এখানে যে জলপথটা দেখা যাচ্ছে, কয়েক রকমের কিন্তু ট্রান্সপোর্টেশন এখানে চলছে। স্পিড বোট চলে, তারপরে গন্ডোলা চলে, যে গন্ডোলাগুলো তুলনামূলক কিন্তু একটু খরচা বেশি হয়ে থাকে। আমার ভ্রমণ দেখে অনুপ্রাণিত হয়ে যদি আপনারাও ঘুরতে চান, তাহলে চমৎকার একটি খবর আছে। বাংলাদেশিদের কাছে সবচেয়ে পছন্দের যে আন্তর্জাতিক গন্তব্যগুলো, যেমন ধরেন থাইল্যান্ড, নেপাল সহ কত কিছু, সেসব জায়গায় ট্যুর বুক করতে পারেন গোজাইনের মাধ্যমে। ঘরে বসে অনলাইনে পছন্দের ট্যুরগুলো কাস্টমাইজ করে বুক করতে পারবেন তাদের মাধ্যমে। তাছাড়া গোজাইন দিচ্ছে বিভিন্ন অভিজ্ঞ কনসালটেন্টেরও পরামর্শ। কথা না বাড়িয়ে আমরা এই বিখ্যাত ভেনিস শহর ঘোরা শুরু করি। এই ব্রিজটা দিয়ে হেঁটে ওপাশে গিয়ে আমরা একটু একটু করে হেঁটে বিভিন্ন রকমের তথ্যগুলো জেনে আমরা এই শহরকে উপলব্ধি করার চেষ্টা করি। রোদের আলোয় জ্বলজ্বল করছে বিশ্বের সবচেয়ে বিখ্যাত ভাসমান নগরী। বয়স তার 3000 বছর। ইতালীয় নাম ভেনেৎসিয়া। 118টি দ্বীপ
আর 400-র বেশি সেতুর সমষ্টিতে অ্যাড্রিয়াটিক সাগর থেকে তৈরি হওয়া উপহ্রদে ভাসছে তিলোত্তমা ডুবন্ত নগরী। ধারণা করা হয় ভেনেতি জনগোষ্ঠীর নামের থেকেই ভেনিস নামের সূচনা। বিশ্বের কোনো কালের সবচেয়ে ধনী কিছু ব্যবসায়ীদের আখাড়া, শিল্প সাহিত্যর ভাস্কর্যেও সে ছিল বিশ্বনন্দিত। স্বাধীন ভেনিস প্রজাতন্ত্রের 1000 বছরের রাজধানী, আজ স্বাধীনতা হারিয়ে ইতালির ভেনেতো অঞ্চলের আঞ্চলিক রাজধানী মাত্র। তবুও পর্যটন শিল্পে আজও সে বিশ্বমঞ্চে শিখরী। এটা হচ্ছে স্টেশনের এখানে খাবারের জায়গা থেকে শুরু করে অনেক শপিং মল আছে, অ্যান্ড অফকোর্স ট্রেন টিকেট অন্য কোথাও মুভ করার জন্য। এটা লুকস গুড। আমরা হচ্ছে এখন আছি ভেঙ্কিতে, এই আইসক্রিম স্টোর। জাস্ট আইসক্রিম না, এখানে অনেক ধরনের চকলেট থেকে শুরু করে গিফট অথবা নিজে খাওয়ার জন্য দোকান বলা যায়। এই যে দেখতে পাচ্ছেন এই কুয়াগুলা, একটা সময় ছিল যে ভেনিসের মানুষজন, এখানে তো চারপাশে সমুদ্রের নোনা জল, তাই তখন কিন্তু মানুষজন এরকমের ভূগর্ভস্থ কূপ থেকে পানি তুলে খেত। আপনি খেয়াল করবেন যে পুরো ভেনিস শহরের যে শহরটা, এটা কিন্তু বারবার একদিকে বাঁকাচ্ছে, স্লোপটা আর একদিকে যাচ্ছে, মানে এটা কখনোই আপনি সমান্তরাল ভূমি কিন্তু এখানে পাচ্ছেন না। এভাবে তৈরি করা ছিল যে সে আমলে আপনার পানিটা, বৃষ্টির পানি পড়লে গড়িয়ে এটা বিভিন্ন ফাঁকা দিয়ে আস্তে 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 করে ভূগর্ভস্থ কুয়ার দিকে চলে যাবে। তারপরে এখানকার মানুষজন ওই পানিগুলোকে স্বচ্ছ পানি হিসেবে ব্যবহারের উপযোগী করে তুলত। তো এখন তো আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এসছে, পানির ব্যবস্থা আসছে, আর এগুলোর প্রয়োজন পড়ে না। তবে এই ব্যবস্থাগুলো পুরা ভেনিস নগরীতে হাঁটতে থাকতে, এই যে এখানে একটা, এখানে একটা, ভিন্ন ভিন্ন দিকে একই ব্যবস্থা আছে। আসেন, যেভাবে হাঁটছিলাম সামনের দিকে চলতে থাকি। ভেনিসের আভিজাত্য এর পথে হাঁটলেই পলকে উপলব্ধি করা যায়। কত খাওয়া দাওয়ার পণ্য সামগ্রীর দোকানপাট, সুনিপুণ হাতে গড়া কত গির্জা, আর বিলাসী জীবনের প্রতীক সেই পুরানো বাড়িগুলো নজর কাড়বে। আজ অনেক বাড়ি পরিত্যক্ত, অনেকগুলোকে হোটেলে রূপান্তর করা হয়েছে। আকাশছোঁয়া খরচের নগরে তাও যারা টিকে আছে তাদের সংখ্যা প্রায় 50,000। এর সাথে মিলেছে দৈনিক 60,000-এরও বেশি উৎসুক পর্যটক। পর্যটন ঘিরেই আজকের ভাসমান নগরীর বিরাট কারবার। তবে আদিকালের ঘটনা ছিল কিন্তু একদম অন্যরকম। কোনো আমলের সমুদ্র উপকূলীয় গ্রাম প্রথম সাফল্য পেয়েছে দাস ব্যবসায়, এরপর এরও তীর্থযাত্রা। পৃথিবীর বহু প্রান্তের ধর্মপ্রাণ জনতা এদিকে আসতো জেরুজালেমের মতন পুণ্যভূমিগুলোতে নৌকায় যাত্রা করতে। গজালো পরিবহন ও সমুদ্রযান ব্যবসা। স্বাধীন রাষ্ট্র গঠনের পর ভেনিস হয়ে উঠল নৌ পরাশক্তি। যুদ্ধ জিতে বহু সাম্রাজ্যের রসদ এনে নিজেকে করল সমৃদ্ধ। পৃথিবীর বহু প্রান্তের ব্যবসায়ীরা আকৃষ্ট হয়ে এখানে গড়ল রত্নহীরা সহ বহু মূল্যবান পণ্য সামগ্রীর ব্যবসা। আর এরই ধারাবাহিকতায় ভাসমান ভেনিস হয়ে উঠল সমৃদ্ধ জনগোষ্ঠীর স্বপ্নের নীড়। খালে ছাওয়া শিল্পীর অপার সৃজনশীলতায় স্থাপত্যকর্মের বিশ্বপীঠ। খালে ভাসছে যে নৌকাগুলি, এগুলিকে বলে গন্ডোলা। দিনে দুপুরে শত শত গন্ডোলার ভিড়ে ভেনিস থাকে হাস্যোজ্জ্বল ভাসমান পর্যটকে মুখরিত। আমিও এগুলিতে চড়ব, তবে আজ না, আগামীকাল। এখন চলছি গ্র্যান্ড ক্যানালের ধারে ডিএফএস মলের দিকে। এটা হচ্ছে দ্য ফেমাস রিয়ালটো ব্রিজ, যেখানে একটু পর আমরা উঠবো। এটা একটা শপিং মল, যে মলটার কিন্তু ইতিমধ্যে আমি 3য় তলাতে চলে এসেছি। একদম ঐতিহাসিক একটা স্থাপনা, যে স্থাপনাকে মনে হয় মলে রূপান্তর করা হয়েছে। একদম ঐতিহাসিক ওই ধারাটাই কিন্তু তারা বজায় রেখেছে। একটা তালা মেয়েদের, একটা তালা ছেলেদের, নিচে একটা ভিন্নধর্মী তালা দেখলাম। এখন আমরা এই মলটারই উপরে যাচ্ছি। এটা হচ্ছে ডিএফএস বিল্ডিং, যেটা লুই ভুইটন এই ব্র্যান্ডটার মনে হয় মালিকাধীন এই দালানটা।
দেখেন এই ডিএফএস দালানটার ছাদ থেকে ভেনিস নগরীর অসাধারণ দৃশ্য। এটা আসলে আপনাকে আগাম ওদের ওয়েবসাইট আছে ডিএফএসের, সেই ওয়েবসাইটে ঢুকে আপনাকে ইমেল অ্যাড্রেস বসিয়ে একটা পারমিট নিয়ে আসতে হবে এবং এটা সার্বক্ষণিক আপনি থাকতে পারবেন না, অল্প কিছু সময়ের জন্য একটা অনুমতি দেওয়া হয়ে থাকে। তবে আমাদের সেটা নেওয়া ছিল না, কিন্তু আমার সঙ্গে যেহেতু এখানে একজন ইটালিয়ান ছেলে আছে, ও হচ্ছে ওর ব্যক্তিগত এখানে পরিচিত চেনা জানা ছিল, সেটাকে সে ব্যবহার করে আমার জন্য এই অনুমতিটা এনে দিয়েছে। এবং এখন আমি ভেনিস শহরটা সুন্দর দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আসেন আমরা এই ছাদটা থেকে ভেনিস নগরীর দৃশ্যটা উপভোগ করি। ভেনিসকে বহুবারই পৃথিবীর সবচেয়ে সুন্দর নগরীর খেতাব দেওয়া হয়েছে। তার কারণটা অনেকটাই বুঝতে পারলাম এই দালানের ছাদে এসে। এখানে কিছুক্ষণ থেকে নিচে নামছি। এখন আমরা গ্র্যান্ড ক্যানালের ধারে চলে এসেছি। ভেনিসের সবচেয়ে বড় খাল এটি। তার উপর যে 4টি মাত্র সেতু সংযোগ স্থাপন করেছে, এগুলোর মধ্যে সবচেয়ে পুরানো রিয়ালতো ব্রিজ। বিখ্যাত ভেনিসের সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলোর একটি এটি। এই সেতুর বয়স আছে প্রায় 850 বছর। যুগে যুগে কালে কালে এর অনেক সংস্কার হয়েছে। আজও এখানে আদিকালের মতন বাজারি মহল দেখবেন। রিয়ালতো ব্রিজের ধারে দুপুরের খাবার সেরে চলছি জনপ্রিয় সান মার্কো স্কোয়ারের দিকে। সান মার্কোটা যেহেতু খুব বেশি জনপ্রিয় অঞ্চল, এদিকে যতটা হেঁটে আগাচ্ছি আপনার ভিড়ভাড়টা খুবই বাড়ছে। প্রচুর মানুষের মাঝে কোণঠাসা পরিবেশের ভিতর দিয়ে হেঁটে হেঁটে চলছে। মাত্র এসে পৌঁছালাম বিখ্যাত পিয়াজ্জা সান মার্কো অর্থাৎ সেন্ট মার্ক স্কোয়ারে। এখানটাতে আমার পিছিয়ে যে দালানটা দেখতে পাচ্ছেন প্রায় 1000 বছর পুরানো, 800 সালের দিকে তৈরি হয়েছিল সেন্ট মার্কস ব্যাসিলিকা। এই ব্যাসিলিকার ঠিক পাশটাতে ওই কোণা বরাবর ভেনিস যখন নিজস্ব স্বাধীন রাষ্ট্র ছিল, তাদের যখন রাজত্ব ব্যবস্থা ছিল, তাদের প্রধান হিসেবে একজন ডোজ থাকত। সেই ডোজের প্রাসাদ হচ্ছে ঠিক ওই পাশটাতে। আর এই চত্বরটার মধ্যমণি হয়ে অনেকটা এই চত্বরে যে জিনিসটা সবার চোখে দৃশ্যমান থাকে, এই যে উঁচু এই যে বেল টাওয়ারটা দেখতে পাচ্ছি, এই বেল টাওয়ারটা কিন্তু ভেনিস নগরীর ছবিতে আপনারা সবসময় দেখতে পান। তো এই বেল টাওয়ারটাও কিন্তু 1000 সালে প্রতিষ্ঠা শুরু হয়ে প্রায় 1500 সালের দিকে এই উচ্চতায় এসে পৌঁছেছে। তার মানে আপনি 1000 বছর পুরানো একটা বিরাট চত্বরে এসে উপস্থিত হয়েছেন। এখানে কবুতর আছে, চারপাশে অনেক অনেক মানুষজন ভিড়েছে। এই দিক দিয়ে পুরাটাই হচ্ছে পিয়াজ্জা সান মার্কো। সঙ্গীত চলছে, মানুষজন বসে চা কফি পান করছে, খাওয়া দাওয়া করছে। অসাধারণ একটা পরিবেশ। আসেন আমরা ভেনিসের এই ঐতিহাসিক চত্বরটা কিছুক্ষণ ঘুরে দেখি, তার পরবর্তীতে একটু চেষ্টা করি যদি এটার উপরে এখন এই সময় উঠতে পারি কিনা। ভেনিসের সবচেয়ে জনপ্রিয় পর্যটন অঞ্চল এই সেন্ট মার্ক স্কোয়ার। 800 সালের দিক থেকে ধাপে ধাপে সেজে ওঠে চত্বরে আজ থাকে দৈনিক হাজারো পর্যটকের ভিড়। পশ্চিম পাশে 1000 বছর পুরানো সেন্ট মার্কস ব্যাসিলিকা আর ডোজের প্রাসাদ অবস্থিত। আশেপাশে লম্বালম্বি চলে গেছে যে দালানগুলো ভেনিস প্রজাতন্ত্রের কোনো আমলের প্রশাসনিক ভবন ছিল। আজ এগুলোর নিচে ক্যাফেটেরিয়ার বিপণী বিতান, উপরগুলো কিছু অফিস আর বাকিটা বিভিন্ন জাদুঘর।
ডোজের প্রাসাদ ধরে দক্ষিণে গেলে পৌঁছাবেন অ্যাড্রিয়াটিক সাগরের বিস্তীর্ণ উপহ্রদের পারে। এপাশে সারি সারি গন্ডোলা ভিড়িয়ে রাখা, তার পাশাপাশি বিভিন্ন প্রান্তে যাওয়ার জলবাহনও এদিকেই মেলে। হাজারো পর্যটকের ভিড়ে বিকেলের ভাগে মুখরিত ভেনিসে স্নিগ্ধ বিকেলের স্বাদ নিচ্ছি। ভেনিসের ইতিহাসের সাথে জড়িয়ে হাজার বছরের শিল্প ও বাণিজ্যিক সাফল্য আর যুদ্ধ জয়, সাথে কিছু লুটতরাজ। 600 সালের শেষ ভাগে ইনারার প্রশাসনিক অধিপতি পদে একজন ডোজ নিয়োগ দেওয়া শুরু করেন। তারাই থাকতেন গথিক শিল্পধারার প্রচণ্ড মূল্যবান ডোজের প্রাসাদে। 800 সালের দিকে প্রথম প্রাসাদ বানালেও বর্তমান প্রাসাদটি 1350 সালের দিককার। ডোজের প্রার্থনালয় সেন্ট মার্কস ব্যাসিলিকা পরবর্তীতে ভেনিসের পেট্রিয়ার্কের দপ্তরে রূপান্তরিত হয়। এর বয়স আছে 1000 বছর প্রায়। অ্যাড্রিয়াটিক সাগরে প্রথমত আঞ্চলিক পরাশক্তি হয়ে ওঠা ভেনিস দুর্ধর্ষ হয়ে ওঠে 1000 সালের পরে। 1204-এ ক্রুসেডের নেতৃত্ব দিয়ে কনস্ট্যান্টিনোপল থেকে বহু মূল্যবান রত্ন ও সম্পদ উঠিয়ে আনে। তার ভেতর অন্যতম 4টি ঘোড়ার ভাস্কর্য, এগুলোকে তারা ব্যাসিলিকার সামনে স্থাপন করে। এখন অবশ্য রেপ্লিকা মডেল সাজানো। যুগে যুগে বহু সম্প্রদায়ের সাথে যুদ্ধ জয়ে ভেনিস বহু সাম্রাজ্যের শিল্পকে আপন করে। আজও তার দালানে দালানে নানান ইসলামী ও খ্রিস্টীয় স্থাপত্য রীতি বিদ্যমান। নেপোলিয়নের কাছে হেরেছিল পরাশক্তি ভেনিস, হারিয়েছিল স্বাধীনতা। আজ ইতালি প্রজাতন্ত্রের বুকে ঠাঁই দাঁড়িয়ে আদিকালের এক দুর্দান্ত সাম্রাজ্যের রাজধানী, পৃথিবীর সর্বকালের সবচেয়ে সুন্দর নগরীগুলোর একটি। এখন বিকাল বিকাল আমরা এই যে যে বেল টাওয়ারটা আছে এটাতে ওঠার চেষ্টা করছি। সেন্ট মার্ক স্কোয়ারে পৌঁছানোর পরে লম্বা একটা সময় কিন্তু আমরা চত্বরটা ঘুরেছি। ঠিক ওই যে ওই পাশ দিয়ে ওদিকটা দিয়ে হচ্ছে আপনার যে নৌকাগুলো এসে থামে, আর ঠিক টাওয়ারটার নিচ দিয়ে সে উঁচু টাওয়ারটাকে দেখছি। আমরা এখন টিকিট কাটার লাইনে দাঁড়িয়ে 20 করে পড়লো, মানে 10 করে পড়লো 2 জন বেশি। দেখি টিকিটটা। তো চলে এসেছি বিখ্যাত এই বেল টাওয়ারটার ওপরে, এবং উপরে আসলে আপনি খুব বেশি কিছু পাচ্ছেন না। বেল টাওয়ারের উপরের অংশটা খুব ছোট, আপনার যে উপর দিয়ে এরকম বেল দেখতে পাচ্ছি, এবং যেহেতু অনেকবার ঘন্টার আওয়াজ শুনেছি নিচ থেকে, হয়তো এইগুলো ঘন্টায় বাজে। নিপু, এই ঘন্টাগুলোই কি বাজে? না না, এগুলো এই বেলটাটা বন্ধ করে দিয়েছে। কারণ এখানে পাবলিক আছে, তো এটার জন্য এটা যদি ঘন্টা এখানে বাজায়, বিগ প্রবলেম ফর দ্য পাবলিক। তাও স্বাভাবিক স্বাভাবিক। আর এই জায়গাটা খুব ছোট পরিসরে, মানে অল্প একটুর ভিতরে কিন্তু শেষ হয়ে গেছে। এখানে যদি কোনো বিশেষত্ব বলতে কিছু থাকে, সেটা হচ্ছে যে এদিক দিয়ে আপনার যে জানালাগুলো, আপনি উঁচু থেকে প্রায় 30 তলা দালানের কাছাকাছি একটা উচ্চতায় আছেন। একটা আদি সময়কার একটা স্থাপনা, এটার উপর থেকে আপনি ভেনিস নগরীর দৃশ্যগুলো দেখবেন। এদিক দিয়ে একটা সিঁড়ি উঠে গেছে, ঘুরে ঘুরে উঠছে। তার মানে যখন ক্লক টাওয়ারটা চালু ছিল তখন হয়তো এই সিঁড়ি ব্যবহার করে এটার রক্ষণাবেক্ষণ, মেরামত বা ঘন্টার কোনো কাজ, বিভিন্ন কাজে হয়তো ব্যবহৃত হয়েছে। অল্প কিছুক্ষণ এখানকার দৃশ্যগুলো আমি আপনাদেরকে দেখাই, আর এখান থেকে তারপরে নিচের দিকে নেমে আবার নৌকা ধরে অন্য কোনো দিকে যাওয়ার কথা চিন্তা করি। ভেনিসের এই বেল টাওয়ারের উচ্চতা 323 ফুট। এখান থেকে নগরের বিভিন্ন প্রান্তের দৃশ্য মন ভরে দেখছি। প্রথম নির্মাণ শুরু হয় 9ম শতাব্দীতে। টাওয়ার পূর্ণতা পায় 1500-র পরে। আজ অবধি এর একাধিক সংস্কার ও মেরামত হয়েছে।
আমাদের তো এখন যেতে হবে হচ্ছে নৌকা ধরতে ওই পাশে, ইয়েস। ওইদিকে। ভেনিস হয়ে গেছে ছবি তোলার নগরী। মানে আমি দুনিয়ার অনেক পর্যটন কেন্দ্রে গেছি, বিভিন্ন জায়গায় পর্যটকরা ছবি তোলার জন্য খুব চাপাচাপি করেন ঠিকই, তবে ভেনিসের পথে পথে প্রত্যেকটা ব্রিজ মনে হলো ছবি তোলার একটা অসাধারণ স্পট। আর যেদিকে যাবেন সেদিকে দেখবেন বাংলাদেশি প্রচুর। পিছনে লাইক ওইখানে যে মানুষগুলো আছে ওদের সাথে হচ্ছে কন্ট্রাক্ট করে 35 মিনিট 1 ঘন্টা যেটাই হোক আপনারা হচ্ছে ওদের সাথে একটা ডিলে আসবেন, কোন দিকে ওরা নিতে চাচ্ছে, আপনি কোন দিকে যেতে চাচ্ছেন সেটা হচ্ছে তাদের সাথে ডিল করে তারপর এটা করে নিতে হয়। আমরা হচ্ছে এখান থেকে এখন ব্রিজে উঠবো, ব্রিজে উঠে ওই ভাপোরেত্তো যে ওয়াটার বোট যেটা করে আমরা হচ্ছে পিয়াজ্জালে রোমাতে ব্যাক করব, এখন হচ্ছে আমরা ওখানে চলে যাব। Per Piazzale Roma va direttamente con 2 stop, uno a Realto e uno a Piazzale Roma. Perfettissimo. জায়গা পাবো? বাবা, এ তো লোকাল বাস। Yep. একদম কোনার জায়গাটা নিলাম যেন পুরো দৃশ্যগুলো দেখতে দেখতে যেতে পারি। একদম বিকালের আলোতে ভেনিস শহরটা খুব সুন্দর লাগছে। আগামী কিছুক্ষণ এখান থেকে নৌকা থেকে বাইরের দৃশ্যগুলো দেখতে থাকি। আমরা এবার আমাদের 9 ইউরো করে কেনা ভাপোরেতো কার্ড ব্যবহার করছি। চলছি পিয়াজ্জালে রোমার দিকে। অসাধারণ ভেনিসের জলঘেরা প্রকৃতি দেখতে দেখতে এই যাত্রাটা উপভোগ করছি। Piazzale Roma, attenzione al passo. 2 মিনিটের মধ্যে ট্রাম নিতে হবে। খুব কম সময়ের ভিতরে কিন্তু চলে আসলাম। যখন হেঁটে হেঁটে গেছি তখন কিন্তু যথেষ্ট সময় লেগেছিল। তারা 20 মিনিটের কথা বলেছিল, কেন জানি মনে হচ্ছে 20 মিনিটের কম সময় লেগেছে। তো এখানে মনে হয় জলপথের কিছু হিসাব আছে। একটা হতে পারে যে ভেতর দিয়ে আসে, আর একটা হতে পারে যে মনে হয় আউটার একটা রাস্তা আছে সেটা ধরে আসে। তো আমরা সেরকম একটা রাস্তা ধরে এসেছি, একদম সেই যেখান থেকে শুরু করলাম ওই জায়গাটা, এই যে টিকিট পয়েন্ট আর ওই যে সেতুটা, যে সেতু দিয়ে পার করে ওদিক গেলাম। ইতিমধ্যে আমি খবর পেয়েছি আমার আব্বা আম্মা এসে পৌঁছেছেন ভেনিসে, তাই এখন আমার কাজ হচ্ছে আগে ওনাদের সাথে দেখা করা। একই হোটেলে ওনারাও উঠেছেন, তো আমাদের ওই জায়গায় দেখা হবে, এরপরে বাকি পর্বগুলো। এই দিন সন্ধ্যায় নিপোর এলাকায় ফেরত যাচ্ছে। শনি রবি আমার সাথে কাটিয়ে সোমবার থেকে অফিস ধরবে। আমার এখন পারা আমার আব্বা আম্মাকে বরণ করে তাদের নিয়ে বেড়াতে বের হওয়া। ভেনিস ভ্রমণের তৃতীয় দিনে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। গতকালকে রাতে আমার আব্বা আম্মা এসে পৌঁছালেন এবং ওনাদেরকে সাথে নিয়ে আজকে যাত্রা শুরু করছি। আমাদের ট্রাম চলে এসছে। আলবেনিয়া কেমন গেল তোমাদের? আলবেনিয়াতে চমৎকার একটা সময় কাটালাম। এখন ইটালিতে আসছি, ছেলের সাথে কাটাইতেছি। ভেনিস আলবেনিয়ায় মেয়ের জামার সাথে কাটালাম। আলবেনিয়াতে তোর মা অনেক সিক ফিল করছে, কিন্তু ভেনিস আসার পরে সে খুব আনন্দিত হয়ে গেছে এবং উৎফুল্ল। ভেনিস দেখবে, ছোটবেলা থেকে সে প্রচুর ভেনিস সম্পর্কে পড়ালেখা করছে, ভেনিস দেখার খুব শখ ছিল, এখন সে ভেনিস কাভার করছে। তুমি বলো। আমি তো উদ্গ্রীব ভেনিস দেখার জন্য। গোজ্যানের মাধ্যমে ট্যুর বুকিং করা খুবই সোজা। প্রথমে তাদের অ্যাপটি ডাউনলোড করতে হবে। ভিডিওর ডেসক্রিপশন বক্সে সে অ্যাপের লিঙ্ক পাবেন। গন্তব্য দিন তারিখ সহ বিভিন্ন তথ্য ইনপুট দিয়ে সার্চ করলেই পাবেন লিমিটলেস অপশন। পছন্দের ট্যুর বাছাই করে আপনাদের চাহিদাগুলোর ব্যাপারে লিখুন। এরপর গোজ্যানের পক্ষ থেকে কল দিয়ে আপনাকে কাস্টমাইজ ট্যুর প্ল্যান সেবা দেওয়া হবে।
গো লিমিটলেস, গো জ্যান। আজ ভেনিস ভ্রমণের সর্বশেষ দিন। 3 দিনের যাত্রায় প্রথম 2 দিন হেঁটে হেঁটে নগরকে বেশি উপভোগ করেছি। আজ আমাদের ভেসে ভেসে ভেনিস দেখার পালা। শহরের বাইরে অন্য জনপ্রিয় দ্বীপেও যাব, বিলাসবহুল প্রাসাদে চমৎকার সময় পার করব, আর খাওয়া দাওয়া সাথে রাতের ভেনিস উপভোগ করে এই যাত্রার চমৎকার ইতি টানব। তবে সেই গল্পকে রেখে দিচ্ছি পরের পর্বের জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।